আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ডেডলাইন দিয়েছিলেন যে সিবিআই তদন্ত করা হবে, কিন্তু তার আগে হাইকোর্ট নির্দেশ দেয়। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি রয়েছে। রিমিক, যেমনটা জানা যাচ্ছে আরজিকরের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, বিস্তারিত কি উঠে আসছে জানাও। সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। গতকালই কিন্তু এই আরজিকরে পুলিশের ভূমিকা, তদন্ত, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তার সঙ্গে যাতে রোগীদের এবং চিকিৎসকদের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই সমস্ত কিছু দাবি জানিয়ে কিন্তু একাধিক জনস্বার্থ মামলা কালকে কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করা হয় এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই মামলায় কিন্তু মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন। আজকে সকাল থেকেই প্রায় আরজিকরের এই সমস্ত দাবি এবং অভিযোগ নিয়ে পুলিশি তদন্তে দিলেনি এবং তদন্তের অগ্রগতি হচ্ছে না এবং এই যে প্রিন্সিপাল অধ্যক্ষ সন্দীপ যিনি পদত্যাগ করলেন তাকে আবার একটা অন্য সমান গুরুত্বপূর্ণ পদে একটা অন্য মেডিকেল কলেজে তাকে দায়িত্ব দেওয়া, যার যে প্রিন্সিপালের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, যে প্রিন্সিপালের মেয়াদকালে এই নারকীয় ঘটনা ঘটেছে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু মামলা হয় এবং আজকে সেই আরজিকরের 7টা মামলার শুনানি হয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এবং আজকে প্রধান বিচারপতি শুরুতেই কিন্তু সত্য কেস ডায়েরি কিন্তু রাজ্যের কাছে পুলিশের কাছ থেকে তলব করেন এবং আজকে কিন্তু এজলাসেতে মৃতার বাবা অর্থাৎ যে তরুণী চিকিৎসক গত বৃহস্পতিবার ভোর রাত্রিরে খুন হয়েছিলেন সেই মৃত চিকিৎসকের বাবা কিন্তু আজকে এজলাসে উপস্থিত ছিলেন এবং তাকেও কিন্তু এই মামলাতে যুক্ত করার তখন নির্দেশ দেন প্রধান বিচারপতি। পাশাপাশি মামলাকারীর আইনজীবী অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে আদালতের কাছে বলেন যে এই ঘটনায় পুলিশের কোনো রকম ভাবে তদন্ত নেই, পুলিশের গাফিলতি রয়েছে এবং এতদিন হয়ে গেল আর গত বৃহস্পতিবার ভোর রাত্রে এই ঘটনা ঘটেছে, তারপরে এতদিন কেটে গেল আজকে এখনো পর্যন্ত পুলিশ সেইভাবে কিছু করতে পারেনি। তারপরেই কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু আজকে রাজ্যের কাছ থেকে পুলিশের যে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করেছে এবং যে কেস ডায়েরি সেই কেস ডায়েরি কিন্তু প্রধান বিচারপতি তলব করেন এবং পুরো পুঙ্খানুপুঙ্খভাবে কেস ডায়েরি দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন আজকে প্রধান বিচারপতি। যে মাত্র 5 জনের বয়ানের কথা উল্লেখ করা হয়, সেখানে প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে মাত্র 5 জনের বয়ান করো, তখন রাজ্যের পক্ষে থেকে জানানো হয় যে 27 জনের বয়ান নেওয়া হয়েছে এবং কি কি তদন্ত কতদূর এগিয়েছে সেইটা নিয়ে কিন্তু কোনো সদুত্তর বা সন্তোষজনক উত্তর কিন্তু রাজ্যের পক্ষ থেকে দিতে পারেনি এবং তাতেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। পরিষ্কার আছে প্রধান বিচারপতি বলেন এবং মামলাকারীরাও বলেন যে এতদিন হয়ে গেল যারা অভিযুক্ত এর সঙ্গে আর কারা অভিযুক্ত রয়েছে সেই পয়েন্টে এখনো পর্যন্ত তদন্ত করে পৌঁছতে পারল না পুলিশ। যে শুধু এই যে গ্রেফতার হয়েছে সঞ্জয় রায় ছিল নাকি আরো অনেক ছিল পাওয়া গেছে পরিষ্কার জানিয়ে দেন তাকে মোটেও সন্তুষ্ট হতে পারছে না আদালত এবং আজকে সবাই ফের আবার এই মামলার শুনানি ছিল এবং তখনই কিন্তু পুলিশের কেস ডায়েরি এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন, পাশাপাশি বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। তারপরেই তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে তদন্ত ধর অর্থাৎ আরজিকরে গত বৃহস্পতিবার ভোর রাতে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল সেই মামলায় পুলিশ আর কোনো তদন্ত করবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার তিনি কিন্তু মৃতার গোপুরের বাড়িতে গিয়ে বলেছিলেন যে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন পুলিশকে যে রবিবারের মধ্যে পুলিশ যদি তদন্তের কিনারা করতে না পারে তাহলে তিনি তদন্তভার সিবিআই এর হাতে দিয়ে দেবেন, কিন্তু আদালত কিন্তু
তার আগেই আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার নির্দেশ দিয়ে দিলেন যে আর পুলিশ কোনো তদন্ত করবে না, এবার এই মামলার তদন্ত করবে সিবিআই এবং যত দ্রুত সম্ভব সমস্ত কেস ডায়েরি পুলিশ এখনো পর্যন্ত যা যা বয়ান রেকর্ড করেছে, যে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করেছে সেই সমস্ত কিছু কেস ডায়েরি সমেত এমনকি সিসিটিভি ফুটেজ যেগুলো পুলিশ সংগ্রহ করেছে সমস্ত কিছু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে তুলে দিতে হবে যত দ্রুত সম্ভব। এমনটাই কিন্তু আজকে রাজ্যকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। একদম ধন্যবাদ প্রেমিক। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আর একদমই অপেক্ষা নয়, আরজিকরের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। আরজিকরে চিকিৎসক ধর্ষণ খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী যেমনটা ডেডলাইন দিয়েছিলেন তার আগেই সিবিআইয়ের হাতে মামলার তদন্তভার হাইকোর্টের। পুলিশের এই ঘটনায় তা তদন্ত করবেন না, পুলিশের হাত থেকে এই তদন্তভার চলে যায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।